আজকে আমি বানাবো চিলি ফুলকপি। চিলি ফুলকপির রেসিপিটা খুবই সহজ, একদম সিম্পলভাবে বানিয়েছি যাতে যে কেউ এটা দেখে বানাতে পারে। খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়। এটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে। কড়াইতে প্রথমে বেশ কিছুটা জল নিয়েছি, তারপর তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো। তারপর আমি ফুলকপিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওগুলোকে আমি হালকা একটু 2 মিনিট মতো ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা নাও ভাপাতে পারেন, এটা আপনারা এমনি তেলের উপর ভেজেও নিতে পারেন প্রথমে হালকা করে। তো আমি হালকা করে একটু ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করার দরকার নেই, একটু 2 মিনিট মতো ফুটে উঠলেই জলটা, তারপরে কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা, না হলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। তো আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তাতেই কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। একটা থালা নিয়েছি, থালার মধ্যে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন মতো, তার থেকেও একটু কম দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো দেবো না, দিয়েছি ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এই 1/2 টিস্পুনের থেকে একটু কম। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু হালকা হাতে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ফুলকপির ফুলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল নিয়েছি, তেল দিয়ে ফুলকপিগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেব। হালকা হালকাভাবে দিয়ে দিতে হবে, সব কিন্তু একসঙ্গে দিয়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে খুব হালকা হাতে এগুলোকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই যদি করেন তাহলে কেমন হয়েছে খেতে রেসিপিটা আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন ফুলকপিগুলো বেশ লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি একটা ব্যাচ, আবারও যেটা ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইতে যেই তেলটা আছে আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব, আর কিন্তু আমি এক্সট্রা করে কোনো তেল দেব না। নিয়েছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে এরকম একটু চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব এখানে টমেটো কুচি। যেহেতু আমি চিলি ফুলকপি বানাচ্ছি, তাই কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে 4 ভাগ করে তারপরে কিন্তু তার একটা একটা করে পাপড়িগুলো বের করে নিয়েছিলাম। তো এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু চিনি। তো চিনিটা এখানে দিতেই হবে, কারণ একটু চিলি ফুলকপি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আগেই বলেছি ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। হালকা একটু কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ক্যাপসিকামগুলো, কারণ ক্যাপসিকামগুলো একটু মশলার সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তাই আমি এই মশলা কষানোর সময়ই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু হালকা করেও আগে ভেজে তুলে নিতে পারেন। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাও মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা মতো করে নিতে হবে, ততক্ষণে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন দুটোই কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি 3 রকমের সস দিয়েছি। এখানে নিয়েছি গ্রিন চিলি সস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রেড চিলি সসও নিতে পারেন। আর দিয়েছি সয়া সস। সবগুলোই আমি 1 চামচ 1 চামচ করে নিয়েছি, ওই যে চা চামচের যে 1 চামচ, ওই 1 চামচ করে নিয়েছি। আর দিয়েছি টমেটো কেচাপ। খুব ভালো করে সসটা মিশিয়ে নিয়ে তারপর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এই ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম, আরও বেশ কিছুটা পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে তাই ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে।
এই সময় কিন্তু আমি ফুলকপিগুলো অ্যাড করে দেব, না হলে ফুলকপি দিতে দেরি হলে ঝোলটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ফুলকপিটা দিতে দেওয়া একটু দেরি হয়ে যাবে। ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নেব। তারপর আমি ফুটতে দেব মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই খুব ভালোভাবে কিন্তু এর গ্রেভিটা ঘন হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ ফুলকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ফুলকপির ফুলগুলো যাতে না খুব ভেঙে যায়, তাই কিন্তু হালকা হাতে মিশিয়ে নিয়েছি। আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে এই ধনেপাতার যে গন্ধটা খুব ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। তো এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিট মতো। ঢাকা দিয়ে দিলে ফ্লেভারটা এর মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দেখুন একদম কিন্তু ঘন হয়ে গেছে। এটা কিন্তু 5 মিনিট রেখে দিলেই, ঠান্ডা করে নিলেই তারপর একদম আরও ঘন হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছি। তারপর 5 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা একদম ঘনও হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। এইভাবে অবশ্যই একবার, ফুলকপি যখন একঘেয়েমি তরকারি খেতে ভালো না লাগবে তখন এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আবার একটি